চলো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, কিন্তু তার আগে শোনো, এইটা হচ্ছে অ্যারোজেল, যেটা পৃথিবীর সবচেয়ে হালকা আর কম ঘনত্বের কঠিন পদার্থ। তবে এইটাতে একটু চাপ দিলেই চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায়। কিন্তু যখন তুমি এটা নিজের শরীরে ভালোভাবে লাগিয়ে পানিতে নামবে, তখন এক ফোঁটা পানিও তোমার শরীরে লাগবে না, একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে তোমার শরীর। আর মনে রাখো, এটা 99% বাতাস দিয়ে তৈরি। তাহলে এখন চিন্তা করো এটা কিরকম শব্দ করতে পারে। যখন অ্যারোজেল জিনিসটা একটু উপর থেকে কিছু একটার উপরে ফেলা হয়, তখন ঠিক এইরকম একটা শব্দ করে। We're metallic. ঠিক যেন মনে হয় একটা খালি ক্যান মাটিতে ফেলা হলে যে এরকম শব্দ হবে, ঠিক ওই রকম একটা শব্দ করে অ্যারোজেল। আরো একটি বিষয় হলো অ্যারোজেল সুপার হিট প্রুফ। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, এইটা একটা বন্ধ কোষের ফোম যা অ্যারোজেলের সাথে মিশ্রিত। তবে অবাক করার মতো বিষয় হলো, এই ফোম ঠিক কার্ডবোর্ডের মতো পুরুত্ব হওয়া সত্ত্বেও এটা 1200 ডিগ্রি সেলসিয়াস সইতে পারে। আবার মঙ্গল গ্রহে যে রোভার গিয়েছিল না, তাতেও এই অ্যারোজেল ব্যবহার করা হয়েছিল। তো আজকে আমি তোমাদের ঠিক এইরকমই কিছু ক্রেজি জিনিস দেখাবো, যেগুলো হয়তো তুমি আগে কখনো দেখোনি। তো ভিডিওর সাথেই থাকো। মনে করো তুমি এখন পৃথিবীর বাইরে স্পেস স্টেশনে অবস্থান করছো। এখন তুমি সেখানকার জানালা দিয়ে বাইরের দিকে দেখছো, তোমার ভালোই লাগছে। এন্ড হঠাৎ তুমি লক্ষ্য করলে একটা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছে। তুমি হয়তো ভাবলে অনেক বড় একটা ক্ষতি হতে যাচ্ছে এবার, কিন্তু না, এমনটা কিছুই হলো না। যখন এই উল্কাটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো, তখন সেই ছোট্ট উল্কাপিণ্ড পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেল মাটিতে পৌঁছানোর আগেই। আসলে এটি ছিল বাতাসের সঙ্গে প্রচন্ড ঘর্ষণের প্রভাব। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই উল্কাপিণ্ডের মতো পৃথিবীর বাইরে থেকে স্পেস শাটালও প্রায় সেম স্পিডেই পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু তবুও সেই স্পেস শাটালের ক্ষতি হয় না কেন? মূলত এই কিউব আকৃতির যে জিনিসটা দেখতে পাচ্ছ, সব জাদু এইটারই। এইটা হচ্ছে স্পেস শাটল থার্মাল টাইল, ঠিক অ্যারোজেলের মতোই কাজ করে। তো চলো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। মনে করো এই লোকটা হলাম আমি, আর আমি আজকে তোমাদের একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে যাচ্ছি স্পেস শাটলে যে বিশেষ টাইল লাগানো থাকে সেটা কতটা তাপ শোষণ করে নিজেকে ঠান্ডা রাখতে পারে। এই বিষয়ে একটা লাইভ এক্সপেরিমেন্ট দেখাতে যাচ্ছি। তো আমি সবার প্রথমে সেই থার্মাল টাইল নিলাম, এন্ড তার পাশে রাখা এমন একটা চুলা যেটা 2000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করতে পারে। আর আমি সেই টাইল দুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে গরম করলাম। গরম হয়ে যাওয়ার পর সেটা অনেক লাল রঙের দেখাচ্ছিল, অর্থাৎ সেটা অনেক গরম হয়ে গেছে। তো এইবার সবাইকে অবাক করে দিয়ে সেটা আমি খালি হাতে তুলে নিলাম, কোনো প্রকার গ্লোভস ছাড়াই। তবুও আমার হাতের কিছুই হচ্ছে না। এখান থেকে আমরা বুঝতে পারি এই টাইল এজন্যই স্পেশাল, আর এইটা স্পেস শাটলে এজন্যই লাগানো হয়, কারণ এটার একটা বৈশিষ্ট্য হলো অনেক গরম করার পরেও এটা নষ্ট হয়ে যায় না, আর অনেক তাড়াতাড়ি ঠান্ডা হতে শুরু করে। তাই এইটা স্পেস শাটলে হিট রেজিস্ট্যান্ট হিসাবে ব্যবহার করা হয়। যাই হোক, তুমি কি জানো এই পানির ফোঁটার মতো জিনিসটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু? কারণ এতে গুলি করা হলে সেই গুলিটি চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায়, তবুও এই জিনিসটার একটা চুলও ছিঁড়তে পারে না। এখন আবার তুমি বলতে পারো, লিমিটিংস ভাই, যদি এটা হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে রাখা হয় তাহলে তো অবশ্যই ভেঙে যাবে, তাই না? হ্যাঁ, তুমি সুন্দর বলেছো, বাট তুমি ভুল বলেছো। এইটা এতটা শক্তিশালী যে এইটা যদি হাইড্রোলিক প্রেস মেশিনের নিচেও রাখা হয় তবুও এটার কোনো ক্ষতি হয় না, বরং হাইড্রোলিক প্রেস মেশিন নিজেই দেবে যায়। আসলে এটার নাম হচ্ছে প্রিন্স রুপার্ট রোপস। আর প্রমিস করলাম এই ভিডিওতেই আমি তোমাদেরকে এই জিনিসটা বানানোর প্রসেস বলে দেব, আর তুমি চাইলে ঘরে বসেও বানাতে পারো এইটা, বাট সেফটি ফার্স্ট। এখন চলো আরেকটা প্রশ্নের উত্তর খুঁজি। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো যে রেডাল স্নেক কিভাবে এইরকম ঝনঝন শব্দ করে? তো আমি আগে ভাবতাম যে এইটা মনে হয় খেলনা ঝুনঝুনির মতো কাজ করে, যার ভিতরে ছোট ছোট দানার মতো বল থাকে, আর যখন রেডেল স্নেক তার লেজ নাড়ায় তখন এইরকম ঝনঝন শব্দ সৃষ্টি করে। বাট ব্যাপারটা আসলে একদমই এরকম নয়। জেনে অবাক হবে, এই রেডেল স্নেকের লেজের অংশ পুরোপুরি ফাঁপা, ভেতরে কোনো দানার মতো জিনিস নেই। তো যখন ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়া হয় তখন দরকার হয় এইরকম একটা রেটেলের। তবে এটা মাঝখান থেকে আলাদা করা হলে তখনই কেবল এর ভিতরের গঠন বোঝা যায়। আমাদের নখ যে উপাদান দিয়ে তৈরি হয়, ঠিক সেই উপাদান দিয়েই এই র্যাটেল তৈরি হয়। আসলে র্যাটেল স্নেকের লেজের ভিতরে একে অপরের সাথে জোড়া লাগানো অনেকগুলো খণ্ড অংশ থাকে, যেটা একটা আরেকটার সাথে ইন্টারলক থাকে। আর যখন তারা বিপদের মুখে পড়ে বা ভয় পায়, আর তখনই তারা তাদের লেজ খুব দ্রুত ভাইব্রেশন করতে থাকে, ফলে সেই ফাঁপা অংশগুলো একে অপরের সাথে খুব দ্রুত গতিতে ধাক্কা খায়, আর তখনই সেই ঝনঝন শব্দটা তৈরি হয়। এটা কিন্তু জাস্ট ঝনঝন শব্দ নয়, এইটা একটা সতর্ক বার্তা। এবং এই লেজের শব্দ শুনে আমার
আমার মতো অনেকেই দূরে সরে যায়। তো ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি, এবার চলো তোমাদেরকে প্রিন্স রুপার্ট ড্রপস বানানো দেখাই। এইটা বানানো অনেকটাই সিম্পল, কিন্তু অবশ্যই সেফটি ফার্স্ট, নয়তো বাড়িতে ট্রাই করবে না। মূলত এই জিনিসটা বানানো হয় স্বচ্ছ কাঁচ দিয়ে। তো তোমার দরকার একটা স্বচ্ছ কাঁচ, আর দরকার একটা গ্যাস টর্চ যেটা কাঁচ গলাতে পারে, এবং কাঁচ গলিয়ে সেটা সাথে সাথে ঠান্ডা পানিতে ফেলা হয়, তখন কাঁচ টাইটলি কম্প্রেসড হয়, ফলে সেটা সাধারণ কাঁচের তুলনায় অনেকটাই হার্ড হয়ে যায়। তবে এর একটা উইক পয়েন্টও আছে, তুমি যদি এর সামনের অংশ হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করো আর হাইড্রোলিক প্রেস মেশিনের নিচেই রাখো না কেন, ভাঙবে না, কিন্তু এর পিছনের অংশে একটু চাপ দিলে এটা ভেঙে চুরমার হয়ে যায়। আর গাইস, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এই ঘরের মধ্যে রেখে দেবো। আর এই অদ্ভুত ঘর আসলে কেন স্পেশাল তা নিয়ে ভিডিও পেতে কমেন্ট করো।